আমার কথা পরিষ্কার, আমার কনসেপ্ট ক্লিয়ার। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, বুকে বুক মিলান, ভালোবাসার চোখে চোখ রাখুন, ঐক্যবদ্ধ হন। আমরা কেউ কাউকে মাইনাস ফর্মুলায় না রেখে ঐক্যবদ্ধ হয়ে আউলিয়া কিরামের চেতনা, বাবা শাহজালালের চেতনা বুকের মধ্যে ধারণ করে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচব, মরব, নবীকে ভালোবেসে মরব, কোরআনের প্রেম 100 হৃদয়ে ধারণ করব, মুনাফিকি করব না, কেউ কাউকে ছেড়ে যাব না। এই ওয়াদা করতে পারলে কাগজে কলমে লিখে দিব, এই দেশের মসনদে ইসলাম পন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না? এত বড় শৈত্য প্রবাহ পড়ল, গায়ের মধ্যে ব্লেজার লাগাইলাম, গায়ের মধ্যে চাদর পরলেন। আপনার বাড়ির পাশে গুরুস্থানে আপনজনরা এতিম হয়ে পড়ে আছে। কিসের জ্বর, কিসের বৃষ্টি? আল্লাহু আকবার করে কেন? বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই, কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগলে নিবাইবার কোনো সুযোগ। এই জন্য আমার এমপি সাহেবের যেই ঘর, আমারও সেই ঘর। ঠিক নেই কথা কোন? ঠিক নেই বাজার। একটা রিক্সাওয়ালা কবরের মধ্যে যেই কবরে শুইবে, ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেল, ঘরটা কি বিল্ডিং ঘর না মাটির ঘর? পল্লী বন্ধু এরশাদ চলে গেল, ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? যেই কবরে চলে যাবে সবার ঘর একটা ড্রেস, একটা ড্রেসটা কি লাল না সাদা? তার মানে বোঝা গেল তুমি যতই বাহাদুরি করে আসমানে উঠো, কবরের ঘরে কিন্তু আজীবন পরে থাকবা। এই কবরটাকে সাজাইতে গেলে টাকা পয়সা দিয়ে সাজান যায় না, এই কবরটাকে সাজাইতে হবে ঈমান আর আমল দিয়া। কথা কনা ঠিক কিনা? হেলাই হেলাই সময় নষ্ট করে দেওয়া যাবে না। ওই কবরটাকে কেমন করে সাজাবেন? আমার নবী বলেন, মানুষ যখন কবরে যাবে তার ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিগাইব, তুমি কেডা গো? আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে বাম দিক দিয়ে আরেকটা আলো জ্বলবে গো। জিজ্ঞাসা করবে, তুমি কে? কই আমারে চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমল কখন কবুল হয় জানেননি? যদি তার ঈমান থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলার আগে ঈমানের কথা বলেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ সব ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? দুইটা কোয়ালিটি যেই মানুষের হৃদয়ে থাকবে, ওই মানুষগুলো হলো সাকসেস। 1 নম্বর যারা ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করে। ঈমানদার কারা? যারা আল্লাহকে এক বলে, জানে আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি। বাবারা রে,
আমি বলছি দুইটা সম্পদ বড় কঠিন ধরে রাখা। আমার নবীকে এমন একটা সময় আসবে রে, সকালবেলা ঈমান লইয়া বাজারে যাইব, বিকালবেলা বেঈমান হইয়া ঘরে ফিরব। এমন একটা সময় আইব রাত্রিবেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া বের হবে। এই জন্য ঈমানটা ধরে রাখা লাগবে রে, কারণ ঈমান ছাড়া কবর বড় সাংঘাতিক। আমার নবী বলেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে ঢোকার আগে নামাজের দরকার আছে না নাই? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সুবহানাল্লাহ কইতেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমর, যেজন করুণা অনুপম উপমা, যার মতো দরদি কোথায় আর মিলে না। জীবনের আঙ্গিনায় আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্ব। অনেক ব্যস্ততার ভিতর আপনাদের মাঝে এসেছি, না আসলে হয়তো আপনারা অনেকে কষ্ট পেতেন। তবে নির্বাচনের আগ পর্যন্ত আমি সব মাহফিল বাদ দিয়ে দিছি। এলাকায় কোনো মাহফিল থাকলে আপনাদেরকে অনুরোধ করব আমাকে একটু সুযোগ দিবেন, কারণ আপনারা জানেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি ক্রাইসিস মুভমেন্টে আমি অনেক মাহফিল বাদ দিয়েও কেন এখানে আসছি, আমি একটু চেষ্টা করতেছি
অন্তত পক্ষে রাষ্ট্রযন্ত্র সুন্নি জামাতকে যেভাবে মাইনাস করছে, অন্তত একটা লোক যদি সেখানে যাইতে পারি, অন্তত পক্ষে সেই বৈষম্য দূর করে আমরা আহলুস সুন্নাহর একটা অবস্থান তৈরি করতে পারবো। আর অন্য কোনো কিছু না। আমাকে একবারে ওই অনেক সম্মান করবে, এটা আমার নামের জন্য আসছি না, নামের জন্য না, এমনিতে আমাকে অনেক সম্মান আপনারা করেন, অনেক ইজ্জত করেন, অনেক যে চেয়ার পাই, যে সম্মান পাই, যে মানুষ নিয়ে কথা বলি, এর চেয়ে তার কি ইজ্জত আছে? সবচেয়ে বড় ইজ্জত হলো কোরআন সুন্নাহর কথা বলতে পারা। কথা বলেন ঠিক না? এরপর আমরা চেষ্টা করতেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাইন্ড করেন না। মাহফিল বাদ গেলে আবার মাহফিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আজকে যেহেতু সাজাই ফেলছেন, আমি আসছি, আগামীতে প্রোগ্রামগুলো যেন আপনারা এরকম না সাজান আমি অনুরোধ করব। নির্বাচনের পর আমি সবগুলো মাহফিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন কর না কেন? আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট? তো আর ওরা বলছে ওদের দোয়া করলে চলবে, কিন্তু আমি তো দোয়া কইরা সন্তুষ্ট হইতাম না। আমার কিছু কথা কইতেই বাজান, কথা কন ঠিক না বেঠে? কিছু কথা তো কইতেই, কিছু আলোচনা করতে তো না নেই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। আমিন কর না কা? তো যাই হোক, আমার একটা ইনসাফ আছে, বিবেক আছে। সেই বিবেকের তারা নয় যে আমার ওনার কথা যখন শুনছি যে উনি বাহির থেকে, আমাদের অনেক প্রবাসীরা বাহির থেকে আসছেন, আমি প্রবাসীদেরকে অনেক লাইক করি এবং ওনারা এই দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু মিলে আজ এসেছি আলহামদুলিল্লাহ। আবার পড়েন সবাই আমার সাথে, বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারেন্ট চলে গেছে? নাই কারেন্ট নাই, চলে গেছে? ও আচ্ছা, সাউন্ডটা একটু নেমে গেছে না? গভীর মনোযোগ। হোক দিনের বেলা, হোক অনেক কষ্ট, সব মনে করেন এই কষ্ট, এই ত্যাগ, এই পরিশ্রম অন্য কাহার জন্য আজকে আমরা করি নাই। আমার আল্লাহ বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, আমার নবী, আপনার নবী বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্যে। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যে। যিনি মাহফিলে নিয়ে এসেছেন, তিনি এখান থেকে বাড়িতে যাওয়ার সুযোগ না দিলে যাওয়া সম্ভব, কারণ কেউ জানে না কে কোন দিন মরণ হয়ে যাবে। আমার জীবনে আমি অনেক বক্তার ওয়াজ মাটির মধ্যে বসে বসে শুনেছি। ওই মাটিতে বসা শ্রোতাদের আল্লাহ চেয়ারে বসায় ওয়াজ করাই। জবান খুলে বলুন দেওয়ার মালিক কে? আমার জীবনে আমি যেই বক্তাদের ওয়াজ শুনেছি, এমন অনেক বক্তা আজ কবরে চলে গেছি, আগের মতো আর সুর দিতে পারে না। এখান থেকে আমার জীবনের মেসেজ হলো, আমিও তো একদিন কণ্ঠ হারিয়ে ফেলবো, আমিও তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। টাকাওয়ালা পয়সাওয়ালা যেই থাকুক না কেন, আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরে, আজরাইলা
শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কা ইরানি চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, জীবন কার জন্য? আল্লাহর জন্য। হায়াতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস? এত বড় শৈত্য প্রবাহ পড়ল, গায়ের মধ্যে ব্লেজার লাগাইলাম, গায়ের মধ্যে চাদর পরলেন। আপনার বাড়ির পাশে গুরুস্থানে আপনজনরা এতিম হয়ে পড়ে আছে। কিসের জ্বর, কিসের বৃষ্টি? আল্লাহু আকবার করে কেন? বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাই, কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগলে নিবাইবার কোনো সুযোগ। এই জন্য আমার এমপি সাহেবের যেই ঘর, আমারও সেই ঘর। ঠিক নেই কথা কোন? ঠিক নেই বাজার। একটা রিক্সাওয়ালা কবরের মধ্যে যেই কবরে শুইবে, ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেল, ঘরটা কি বিল্ডিং ঘর না মাটির ঘর? পল্লী বন্ধু এরশাদ চলে গেল, ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? যেই কবরে চলে যাবে, সবার ঘর একটা ড্রেস, একটা ড্রেসটা কি লাল না সাদা? তার মানে বোঝা গেল, তুমি যতই বাহাদুরি করে আসমানে উঠো, কবরের ঘরে কিন্তু আজীবন পরে থাকবা। এই কবরটাকে সাজাইতে গেলে টাকা পয়সা দিয়ে সাজান যায় না। এই কবরটাকে সাজাইতে হবে ঈমান আর আমল দিয়া। কথা কনা ঠিক কিনা? হেলাই হেলাই সময় নষ্ট করে দেওয়া যাবে না। ওই কবরটাকে কেমন করে সাজাবেন? আমার নবী বলেন, মানুষ যখন কবরে যাবে, তার ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিগাইব, তুমি কেডা গো? আমারে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এরপরে বাম দিক দিয়ে আরেকটা আলো জ্বলবে গো। জিজ্ঞাসা করবে, তুমি কে? আমারে চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমল কখন কবুল হয় জানেননি? যদি তার ঈমান থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলার আগে ঈমানের কথা বলেছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে যত মানুষ সব ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? দুইটা কোয়ালিটি যেই মানুষের হৃদয়ে থাকবে ওই মানুষগুলো হলো সাকসেস। এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নেক আমল করে। ঈমানদার কারা? যারা আল্লাহকে এক বলে জানে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করি? আমরা কি বাবা শাহজালাল রে আল্লাহ মনে করি? আমরা কি পীর মুর্শিদ রে আল্লাহ মনে করি? আমরা কি মাজারে যাইয়া কাউকে আল্লাহ মনে করি? তাইলে আমরা মাজার পূজারি কও কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর ওয়াজ করি, এত কনসেপ্ট কত ক্লিয়ার, আমরা এত ক্লিয়ারলি বলার পরও কিছু হলে দেখবেন ফেসবুকে রিপ্লাই মাজার পূজারি। যারা মাজার পূজারি কইছে যাইয়া দেখেন তারা মন্দিরের সামনে প্রসাদ খায়। কথা কোন ঠিক কিনা রে বাজি? আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই দেশে একমাত্র আমরাই সম্প্রীতির বান্ধব মানুষ। কথা কোন ঠিক কিনা কোন? আজ থেকে বহুত বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। আর লঙ্গের তুলি থাহুই না মানুষগুলো এখন প্রেম উতলায় উঠছে হিন্দু প্রীতি। আসলে হিন্দু প্রীতি না, বুড়ের রাজনীতি। এতদিন আসলা কই করতে পারিস? আবার গাতা ঢুকে যাবে, আবার গাতায় ঢুকবা। আমরা আজকেও বলি সুন্নি, কালকেও বলবো, গতকালও বলছি, মৃত্যুর আগ পর্যন্ত। তো পরিচয় দিতে লজ্জা কিসে? যারা ধর্মের পরিচয় দিতে লজ্জা করে বুঝতে হবে তাদের ভিতরে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। আমাদের ধর্মের নাম কি? আজকেও বলি, কালকেও বলবো, পরশু বলবো, 5 বছর আগেও বলছি, মৃত্যুর আগ পর্যন্ত। ফলাইতে হবে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমার কথা পরিষ্কার, আমার কনসেপ্ট ক্লিয়ার। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। হাতে হাত রাখুন, কাঁধে কাঁধ রাখুন, বুকে বুক মিলান, ভালোবাসার চোখে চোখ রাখুন, ঐক্যবদ্ধ হন। আমরা কেউ কাউকে মাইনাস ফর্মুলায় না রেখে ঐক্যবদ্ধ হয়ে আউলিয়া কিরামের চেতনা, বাবা শাহজালালের চেতনা বুকের মধ্যে ধারণ করে প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচব, মরব, নবীকে ভালোবেসে মরব, কোরআনের প্রেম 100 হৃদয়ে ধারণ করব, মুনাফিকি করব না, কেউ কাউকে ছেড়ে যাব না। এই ওয়াদা করতে পারলে কাগজে কলমে লিখে দিব, এই দেশের মসনদে ইসলাম পন্থীদের বিজয় হবে। কথা বলেন ঠিক না?
প্রিয় সিলেটবাসী, আমার বক্তব্যের সাথে কি আপনারা একমত? যারা মুখে ইসলামের কথা বলে, স্বার্থের জন্য ইসলামের কথা বলে, স্বাস্থ্যের জন্য জোট করে, আবার স্বার্থের জন্য জোট ভেঙে দেয়, যারা স্বার্থের জন্য সামনে আগায় আবার স্বার্থের জন্যই পলায়া যায়, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকি করা যাবে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। 65% সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাজনীতি যার যেটা মন চায় সেটা করেন, বাট আপনি যখন ইসলামের মূল্যবোধের উপরে মুনাফিকি ষড়যন্ত্র চালিয়ে দিবেন, সচেতন যারা ইসলামকে সঠিক ধারণ করে তারা প্রতিবাদ করবেই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা জানি ইসলাম কখনো খানকায় বসে থাকার নাম, আবার ইসলাম কখনো তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম। শুধুমাত্র মিসওয়াক করাই সুন্নত নয়, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত ঝরানো সুন্নত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হুজুররা কেন রাজনীতি করি? অনেকের অ্যালার্জি হয়ে যায়। পীর মাশায়েখরা কেন রাজনীতিতে আসে? অনেকের অ্যালার্জি হয়ে যায়। সংসদে ধর্মের কথা কে বলবে? আমার বাবা বলবে? আর ইসলামী মূল্যবোধ নিজের হৃদয়ে ধারণ করে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়াতে পারলেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যাবে, রাহাজানির বিরুদ্ধে, খুন গমের বিরুদ্ধে কথা বলা যাবে, শান্তি প্রতিষ্ঠায় কথা বলা যাবে। ইসলামী মূল্যবোধের কাছেই সকল ধর্মের মানুষ নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠে? এবার সব বাদ দেন, জবাবদিহিতার ভয় করেন, স্বার্থকে পায়ের নিচে রাখেন, নবীর মহব্বতকে হৃদয়ে রাখেন। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? কি বলবেন? মা দুনিয়াতে থেকে আল্লাহ আল্লাহ কইতাছেন, আবার গোপনে গোপনে সুদও খাইতেছেন, আবার ঘুষও খাইতেছেন, দুর্নীতি করতেছেন, তাহিরি ইচ্ছা মতো বকতেছেন। এই যে বালা কথা কইতাছি না বাজি, অনেকের গায়ে কিন্তু গাত্র দাহ শুরু হয়ে গেছে, আগুন লেগে গেছে। মনে করছে তাহির হুজুর তো মুনাজাত করে চলে যাবে, আমি কি মুনাজাত করে চলে যেতে আইছি? আর ভাবছে যে শুরুতে বইছে ঠান্ডার দিন, মানে আস্তে আস্তে ওয়াজ করব। 3.5 মিনিটে না আওয়াজ করছি, মাঠ কি নরম না গরম? আমার বাবার কথা কইছি, আমার মার কথা কইছি, আমি কিছু দুনিয়ার সব ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার হৃদয়ে থাকবে তারা সাকসেস। 1 নম্বর হলো ঈমান। যারা ঈমানদার তারা কখনো সত্যকে আড়াল করে না, রাইট? যারা ঈমানদার কখনো হকের পথ থেকে পিছপা হয় না, প্রয়োজনে রক্ত দেয় কিন্তু ঈমান দেয়। 2 নম্বর যারা নেক আমল করে। কি আমল করে? নেক আমল করে। বাহ, ঈমান হারা মানুষের চরিত্র কেমন জানেন? ওরা নামাজ পড়বে প্রথম কাতারে, ওরা যায় ইমাম সাহেবের দমক মারে। পোলাপান্ডি কই? আমার পোলাপান্ডি করি আসিন না। এই মুয়াজ্জিনের দমক দেয় না অনেকে? 5 টিয়ার বেতন দেয় না, 10 টিয়ার দমক মারে। আসিনি? খবর লে দেখবেন যেটা দমক দিয়ে সুদকুর নাম্বার 1। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। আমার এক মৌলবী হুজুর, দেশের পরিস্থিতি ভালো না তো, সুদের ওয়াজটা আপাতত একটু কম করেন। আগে তুই হইলে জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান, মুনাফিক নাম্বার 1। আচ্ছা, হারাম যে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কর না গেলে গিয়া, এই যে সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ও মা, আমাদের মৌলবীরা এখন সুদের ওয়াজ করে না। মুনাফিক কি? মুনাফিক। আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। হারাম হারামি, আজীবন হারাম। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাহু হুয়া
ইউবদিউ ওয়া ইউঈদ। আমার শুরুর মালিক কে? আমার শেষের মালিক কে? যার কাছে ফিরে যেতে হবে তিনি কে? হারাম রে কি আমারে গলা ছুরি চালাই দিল কি আমি হারাম রে হালাল বলতে পারবো? পারবো?